মেয়েটি মাত্র 30 মিনিটের জন্য ঘুমিয়েছিল, কিন্তু যখন সে জেগে উঠে তখন দেখে পুরো পৃথিবীর মানুষ উদা হয়ে গিয়েছে। সে তার সাইকেল নিয়ে বাইরে যায়, কিন্তু যে রাস্তাগুলো প্রতিদিন মানুষে ভরা থাকতো সেখানে আজ একজনও মানুষ নেই। হঠাৎ সে একটি কুকুরের আওয়াজ শুনতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কুকুরটি একটি অদৃশ্য জিনিসের উপর আওয়াজ করতেছিল। মেয়েটি অবাক হয়ে যায়, সে সাইকেল রেখে হেঁটে ব্রিজের দিকে যায়। যত দূর তার চোখ যায় শুধু থেমে থাকা গাড়িগুলো সে দেখতে পায়। গাড়ির লাইট জ্বলতেছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। চারিদিকে এত নীরব ছিল যে সবকিছু ভীতিকর লাগছিল, কিন্তু তবুও মেয়েটি থামে না। সে এগিয়ে যায় কারণ তাকে হাসপাতালে যেতে হবে। তার ভাই একটি দুর্ঘটনায় আহত হয়ে সেখানে ভর্তি ছিল, কিন্তু যখন সে হাসপাতালে পৌঁছায় তার বাইকে সে সেখানে পায় না, শুধু একটি খালি বিছানা ছিল। এবার মেয়েটি ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারছিল না যে পৃথিবীতে কি হয়েছে। সে বাইরে বেরিয়ে দেখে পুরো পরিবেশটা এমন দেখাচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর সর্বনাশ হয়েছে, যেন সবাই হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তারপর সে একটি সুপার মার্কেটে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে একটি সোডার বোতল তুলে নেয়, তাড়াতাড়ি করে পান করে এবং ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ে। সে ভাবতে লাগে এখন কি করবে। সে হঠাৎ একটি হর্নের শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে বাইরে ছুটে যায়। সেখানে সে দুজনকে দেখে এবং ভয় পেয়ে তাদের পিছু নেয়। যখন সে তাদের থামায় তারাও একই কথা বলে, আমরাও যখন জেগে উঠেছিলাম তখন দেখলাম পুরো পৃথিবী খালি হয়ে গিয়েছিল। তারাও কিছু বুঝতে পারছিল না, যদিও তাদের তিনজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এই অদ্ভুত পরিস্থিতিতে তারা একে অপরের সঙ্গ পেয়ে স্বস্তি পায়। এবার তারা তিনজন মিলে অন্য মানুষদের খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু মনে হচ্ছিল কেউ তাদেরকে নজরে রাখছে। তারপর তারা একটি বড় অফিসের কাছে পৌঁছায় এবং সেখানে পায়ের ছাপ দেখতে পায়। যখন তারা কাছে যায় দেখে সেটি একটি কালো মানুষের পায়ের ছাপ, যে অদ্ভুতভাবে আচরণ করছিল। সে কিছু না বলে তার বাইকে উঠে সে চলে যায়। তারপর তারা তিনজন তাদের সাইকেল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষদের খুঁজতে লাগে, কিন্তু কাউকে পায় না। কিন্তু তখনই তারা একটি বড় বিল্ডিং এ হেল্প লেখা দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে বিল্ডিং এর ভিতরে যায়। হঠাৎ সিকিউরিটি ক্যামেরা থেকে শব্দ আসে, তোমাদের অস্ত্র নিচে রাখো। তাদের আর কোনো উপায় ছিল না, তাই তারা তাই করে। কিছুক্ষণ পর লিফটের দরজা খোলে এবং একজন সুদর্শন ছেলে বেরিয়ে আসে। সেও মানুষদের খুঁজতেছিল। ছেলেটি তাদেরকে একটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজে নিয়ে যায়, যা দামি গাড়িতে ভরা ছিল। এবার তারা একটি রেসিং কার নিয়ে সেই শূন্য শহরের রাস্তায় বেরিয়ে পড়ে। একটি ছেলে লাউড স্পিকার দিয়ে মানুষদের ডাকতেছিল, কিন্তু কোনো উত্তর আসে না। তারা 100 মাইল পর্যন্ত খুঁজছিল, কিন্তু একজনও মানুষ পায় না।